চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা রোহিঙ্গা দম্পতি স্বামীর কোদালের আঘাতে স্ত্রী নূর হাবা খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত ঘাতক স্বামী মোহাম্মদ সলিম উদ্দিনকে 1 ঘন্টার মধ্যে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার দোহাজারী পৌরসভার 2 নং ওয়ার্ড উল্লাপাড়া আয়ুব আলী সওদাগরের বাড়ির ভাড়া বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম নূর হাবা, তিনি উখিয়া উপজেলা কুতুপালং ক্যাম্পের মৃত এরশাদ উল্লাহর মেয়ে। আটক স্বামীর নাম মোহাম্মদ সলিম, তিনি একই ক্যাম্পের আব্দুল আমিনের ছেলে। সলিম পেশায় দিনমজুর ছিল। জানা যায় চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার উল্লাপাড়া কলোনিতে মোহাম্মদ সলিম তার স্ত্রী নূর হাবাকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। তারা টেকনাফ উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে এসে কোরবানির পূর্বে এখানে বাসা ভাড়া নেন। প্রায় সময় তাদের মধ্যে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে মতবিরোধ ও ঝগড়াঝাটি হতো। মোহাম্মদ সলিম পেশায় একজন শ্রমিক। ঘটনার দিন বুধবার প্রতিদিনের ন্যায় সলিম ভোরে মাঠে কাজ করার জন্য তার ব্যবহৃত সরঞ্জামাদি নিয়ে চলে যায়। দুর্ভাগ্যবশত মাঠে কাজ না হওয়াতে সেলিম পুনরায় বাড়িতে ফেরত আসে। এ সময় তার স্ত্রী নূর হাবা বেগম তাদের বাড়ির পাশে থাকা পুকুরের পাড়ে হাঁটাহাঁটি করছিল। দুজনের মধ্যে কোনো বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সলিম নূর হাবার উপর তার হাতে থাকা কোদাল নিয়ে ঝাঁপিয়ে পড়ে শরীরে বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে দেয়। নূর হাবা বেগমের সরে চিৎকারে পাড়ার অন্যান্য লোক এসে স্বামীর হাত থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। দোহাজারী হাসপাতালে কর্তব্যরত ডাক্তার টিপু তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর চন্দনাইশ থানা পুলিশ ও দোহাজারী পুলিশ তদন্ত করে অভিযান পরিচালনা করে থানার অফিসার ইনচার্জ ওসি SM দিদারুল ইসলাম শিকদারের নেতৃত্বে ঘাতক স্বামী মোহাম্মদ সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয়। ঘাতক আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ SM দিদারুল ইসলাম শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক স্বামী মোহাম্মদ সলিম উদ্দিনকে আটক করা হয়েছে। এজাহারে প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।